নমস্কার বন্ধুরা। ট্রেন্ড স্টক দ্য ফিউচার এডুকেশন। আজকে নিফটি 140 পয়েন্ট মাইনাস। তার ক্ষেত্রে আমাদের এডুকেশন সিস্টেমে আমরা যে নিজেরা ট্রেড নিয়েছিলাম সেখানে 5%-এর উপরে হিন্দুস্তান লিভার পজিটিভ। চলুন সেটা অবশ্যই দেখে নেবো কিভাবে কি করেছে। মাইসেলফ গৌর চক্রবর্তী। আমাদের এই দুটো নাম্বার আছে কন্ট্যাক্ট, আপনারা যে কোনো সময় আমাদের সাথে করেন। এটা আমাদের ডিসক্লেমার। চলুন আজকে একটু দেখে নিই যে নিফটির কি অবস্থা হয়েছে। নিফটি আজকে 140 পয়েন্ট মাইনাস, ব্যাংক নিফটি 609 পয়েন্ট মাইনাস। কন্টিনিউ করে কিন্তু অ্যাকচুয়াল দুপুরবেলা 11:30টার পরে একটা রেঞ্জ বাউন্ড অবস্থাতে মার্কেট কিন্তু চলেছে। এবারে তারপরে আমি দেখাবো যে আজকে যে টপ গেনার হিন্দুস্তান লিভার। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছে, যদি না থাকে অবশ্যই এই ভিডিওর নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে জয়েন করে নেবেন। আমাদের স্টুডেন্টরা হিন্দুস্তান লিভার কিনেছিল এবং সেখানে আজকে প্রায় 5%-এর মতো। কেন কিনেছিল সেটা অবশ্যই আমাদের এডুকেশন প্রোগ্রামে আপনারা যদি যোগদান করেন অবশ্যই জানতে পারবেন যে কত সহজভাবে এটাকে আইডেন্টিফাই করা যায়। যে মার্কেট পড়ে গেলেও আপনার স্টক যেগুলো কিনবেন সেগুলোতে অবশ্যই আপনি প্রফিটে থাকবেন। এরপরে আমি আসছি নিফটির অ্যানালিসিস। নিফটি নিফটি দেখুন এখান থেকে ডবল টপ করে ফিরছে। ফিরে কিন্তু এই জায়গাটাতে ওর সাপোর্ট নিল একটা। আজকে জাস্ট যে লোটা করেছে আজকে খুব গুরুত্বপূর্ণ লো, 22,243। আমরা একটু এবার ছোট টাইম ফ্রেমে দেখে নিই যে কি হতে পারে। দেখুন এই যে 22,243, এই জাস্ট লেভেলটাকেও যে ছুলো, ছোঁয়ার পরেই কিন্তু আর করতে পারলো না। এখান থেকে কিন্তু একটা মেজর বাউন্স এবং নিফটি যে কন্টিনিউ করলো। অ্যাকচুয়াল দুটো সাপোর্ট ছিল নিফটির ক্ষেত্রে একটা শর্ট টাইম ফ্রেমে, 22,400 এবং 22,353। তারপরেই কিন্তু নিফটি কিন্তু পরে এই জায়গাটাতে চলে আসছে। নিফটি হয়তো বিকেলবেলা এখন দেখা যাচ্ছে যে খুব সুন্দর করেছে, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ট্রেডিং এর ক্ষেত্রে নিফটি কিন্তু খুব সাপোর্ট নিয়েই করেছে এবং এখান থেকে একটা বাউন্স ব্যাক। নিফটি আগামী দিন কি করতে পারে, আগামী দিনের ক্ষেত্রে কিন্তু ওর মেজর একটা রেজিস্ট্যান্স হতে চলেছে নিফটির ক্ষেত্রে 22,400, যে সাপোর্টটাকে ভেঙেছে। 22,400 ওর একটা রেজিস্ট্যান্স, তারপরেই কিন্তু সোজা 500, এই 100 পয়েন্টের উপর রেজিস্ট্যান্স। আর এই লেভেলটা, যে লেভেলটাতে ছিল, এই লেভেলটা যদি ব্রেক করে 22,237, তাহলে কিন্তু এই গ্যাপটা অবশ্যই কালকে পূরণ করতে চলে আসবে 22,183। কিন্তু আরেকটু ওপরে উঠে যদি নিফটি আবার এরকম রিভার্স করে তাহলে কিন্তু এই গ্যাপটা পূরণ করেও নিফটি কিন্তু এই জায়গাটাতেও চলে আসতে পারে 22,000 লেভেল। যখন 22,800 ছিল সকলে বলেছে কি হবে কি হবে। আপনি দেখুন কন্টিনিউ 2 থেকে 3 দিনে 22,800 থেকে প্রায় 500 পয়েন্টের মতো নিফটি ওপর থেকে নিচে একটা দারুণ র্যালি দিয়ে এখান থেকে একটা বাউন্স ব্যাকেরও সম্ভাবনা হতে পারে, কিন্তু মার্কেট খুব কনফিউশন জোনে রয়েছে। এরপরে আসছি আমরা ব্যাংক নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও কিন্তু আমরা যদি একটু বড় টাইম ফ্রেমে দেখি, ব্যাংক নিফটি কিন্তু টপ করে ফিরে এলো এবং একদম পিওর একটা সাপোর্ট জোনে দাঁড়িয়ে গেল ব্যাংক। এরপরে ব্যাংক নিফটিও কিন্তু ঠিক এই জায়গাটাতেই ও সাপোর্ট নিল। ব্যাংক নিফটি যদিও ফলের জায়গাটা খুব সুন্দর ছিল, এইখান থেকে ব্যাংক নিফটির একটা বড় ফল এসছে, সেটা এতটা গেছে। এরপরে ব্যাংক নিফটি আগামী দিন এইখানটা হচ্ছে একটা বড় রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 48,680। 48,680 এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাংক নিফটির ক্ষেত্রে বড় রেজিস্ট্যান্স। তারপরে রেজিস্ট্যান্স হচ্ছে 900 বা 900 নয়, 49,000। আমি ফার্স্ট রেজিস্ট্যান্সটা আরেকবার আমি রিপিট করছি, 48,775। এই লেভেলটাতে আসলে ব্যাংক নিফটি একটু সাবধানে থাকবেন, যে কোনো ওয়ান সাইডে মুভমেন্ট দিতে পারে। কিন্তু ব্যাংক নিফটি যদি কালকে এই সাপোর্টটাকে না নিতে পারে আর, তাহলে কিন্তু ব্যাংক নিফটি নিচের দিকে 47,700 লেভেলটাতে যে কোনো মুহূর্তেই কিন্তু চলে আসতে পারে। এটা ছিল আমাদের নিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে আমাদের প্রেডিকশন। এবং আমরা যেটা বলতে চেয়েছি আপনাকে, হিন্দুস্তান লিভার, হিন্দু লিভার
দেখেছেন, ঠিক এই পজিশন থেকে আমরা কালকে বাই বলেছিলাম, আজকে শেয়ারটা এতটা উঠেছে। কেন উঠেছে এটা জানতে গেলে অবশ্যই কিন্তু আমাদের এডুকেশন প্রোগ্রামে যোগদান করতে হবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে একদম ভুলবেন না, এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের। ধন্যবাদ।